শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিও দেখার পর কমেন্টে কিন্তু ধন্যবাদ না দিয়ে যাবেন না, কারণ আজকে খুব সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার একদম ফ্রিতে বলছি কারণ এইখানে ঢুকতে আপনার কোনো ধরনের কোনো টিকিট লাগবে না, শুধু কষ্ট করে যাবেন, তেল খরচ করে, এতটুকুই। তো শুরুতেই তারা আপনাকে সুন্দর করে ওয়েলকাম করবে, তারপর আপনারা সেখানে গাড়ি পার্ক করে বের হয়ে যাবেন এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। এখানে যে কত ধরনের ফুল আপনারা দেখতে পাবেন তা বলে শেষ করা যাবে না, এগুলো কিন্তু একদম রিয়েল ফুল, আর এত সুন্দর করে তারা এটা ডেকোরেশন করেছে যে আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে ছোট ছোট করে অনেকগুলা ঘর করা হয়েছে। আমি প্রথমত বুঝতে পারিনি এই ঘরগুলা কিসের জন্য, পরে বুঝলাম যে এটা তারা বিভিন্ন সিজনকে উদ্দেশ্য করে এক একটা ঘর তৈরি করেছে। আর এই ঘরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এখানে একটা সিস্টেম তারা করেছে যে পাতাতে পছন্দের মানুষের নাম লিখে এভাবে লাগিয়ে দিচ্ছিল সবাই। আমরাও সেম কাজটাই করেছি, আমাদের খুবই ভালো লেগেছে বিষয়টা। তারপর আমরা চলে গেলাম আমাদের পছন্দের জায়গা। এটা তো আমাদের সব থেকে পছন্দের জায়গা, কারণ এখানে একটা ক্যাম্পিং ঘর বানানো হয়েছে আর সুন্দর করে গাছের ডাল দিয়ে একটা ক্যাম্পিং কারও বানানো হয়েছে। প্রতিটা জিনিস এত আর্টিস্টিক যে আপনি প্রতিটা জায়গায় গিয়ে ওগুলা দেখতে বাধ্য হবেন, এত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার মনে হয় কোরিয়াতে যত ধরনের ফেস্টিভ্যাল হয় সব ফুল এনে এই ফেস্টিভ্যালে লাগানো হয়েছে, মানে কোনো ফুল বাদ নেই। আপনারা কি ফুল দেখতে চান সব এখানে পেয়ে যাবেন। প্রতিটা ফুলের জন্য আলাদা আলাদা সেকশন করে তারা জায়গা তৈরি করে রেখেছে, আপনারা সামনে হেঁটে যাবেন আর প্রতিটা জায়গা এনজয় করবেন। এখন বলেন এই জায়গাটা কেমন লাগছে? আমি তো এই জায়গাটা প্রথমে চিন্তাও করিনি যে এখানে এই ধরনের ফুল পাবো। আমি দৌড়ে গিয়ে এখানে ছবি তুলছিলাম। তো এখানে গেলে অবশ্যই কালারফুল ড্রেস পরে যাবেন। আমরা যেহেতু একদমই না জানা অবস্থায় গিয়েছি, তাই আমি ওইরকম কোনো কালারফুল ড্রেস পরতে পারিনি। তাই যারা যাবেন আপুরা অবশ্যই সুন্দর কোনো কালারফুল ড্রেস পরবেন, তাহলে খুব সুন্দর সুন্দর ছবি উঠবে।